অন্যরকম স্বাদের একটা চিকেনের রেসিপি, যেটা বানানো খুব সহজ আর কোনো ঝঞ্ঝাট নেই। তো সবার আগে চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে হবে। বেশ 3 চামচ টক দই, আমি 400 গ্রাম চিকেনে 3 চামচ টক দই দিয়েছি, কসুরি মেথি, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, নুন আর সামান্য হলুদ দিয়েছি, হলুদটা না দিলেও চলে, আর আদা রসুন পেস্ট। এই দিয়ে ম্যারিনেট করে বেশ আধ ঘন্টা থেকে যত তার উপরে রাখতে পারবে তত ভালো। কড়াইতে সর্ষের তেল আমি নিয়েছি, মানে চাইলে সাদা তেলেও রান্নাটা করা যায়। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি। তেলটা ভালো রকম ধোঁয়া বেরিয়ে গেলে তেলের মধ্যে দেব পেঁয়াজ কুচিটা, কোনো ফোড়ন দিতে হবে না। পেঁয়াজটা যাতে না ছিটকোয় তার জন্য একটু সবসময় তেলে নুন দিয়ে রাখা উচিত। যে কোনো রান্না করার সময় আগে তেলে একটু নুন দিলে কম ছিটকোবে না তা না। পেঁয়াজটাকে খুব বেশি ভাজার দরকার নেই, সামান্য নাড়াচাড়া করতে হবে, কারণ এটা চিকেনের সাথে আবার রান্না হবে, সেজন্য খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। পর এতে এই সময় দিয়ে দিলাম 1 টিস্পুন আর কি চিনি, যেটা দইয়ের স্বাদটাকে ব্যালেন্স করবে আর রংটাও খুব ভালো আসবে। পেঁয়াজের মধ্যে তেলে চিনিটা দিয়ে দিলে না তরকারির রংটা খুব ভালো আসে। এবার এতে দেব আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, প্রায় 1 টেবিল স্পুন মতন। ভালো করে তেলে ওটাকে ভেজে নেব, নইলে রসুনের কাঁচা গন্ধটা রয়ে যাবে যতই তুমি কষাও। এটাকে প্রথমে তেলে এবারে এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। আর এই রান্নাটা হতে বেশি টাইম লাগবে না, কারণ আগে থেকে ম্যারিনেশন করা থাকলে আর তাতে দই বা টক জাতীয় কিছু দেওয়া থাকলে চিকেনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। পাত্রটা ধুয়ে ওতেও মশলা লেগেছিল, সেই জলটাও দিয়ে দিলাম। এবার এটা ফুল ফ্লেমে, মানে হাই ফ্লেমে খানিকক্ষণ রান্না করব। খুবই সুন্দর খেতে হয়, ভাত দিয়েও খাওয়া যায়, রুটি দিয়ে খাওয়া যায়, পরোটা দিয়ে খাওয়া যায়, যা খুশি দিয়ে খাওয়া যাবে। খুবই ভালো খেতে হয়, খুব ঝঞ্ঝাটবিহীন রান্না। এই সময় একটু ঝালের জন্য আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। আদা রসুনের সাথে আমার কাঁচা লঙ্কা বাটা ছিল। জলটা একটু শুকিয়ে আসা পর্যন্ত এটাকে রান্না করতে হবে। এই সময় দিলাম একটু ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে আছে রোস্টেড ধনে, জিরে আর মৌরি, আর গোটা গরম মশলা মানে এলাচ, লবঙ্গ, দারচিনি আর শুকনো লঙ্কা। এগুলা শুকনো খোলায় রোস্ট করে এটাকে গুঁড়ো করে রাখা ছিল আমার। সেই ভাজা মশলাটা এখন দিয়ে দিলাম। জলটা একদম মরে এসছে, একটু মানে ওটার থেকে যা জল বেরোনোর প্রথম দিকে যেটুকুনি বেরোনো বেরিয়ে গেছে। এবার ঢেকে ফ্লেমটাকে একদম লো করে আস্তে আস্তে ধিমে আঁচে রান্না করতে হবে। কি সুন্দর রোগনটা বেরিয়ে এসছে দেখো, উপরে লালচে একদম তেল ভেসে উঠছে। ওটা দইয়ের আর চিকেনের যে ফ্যাট থাকে, এত কিন্তু তেল দেওয়া নেই। কম আঁচে রান্না করলে এই সুন্দর ভাবে ভেসে ওঠে এগুলো। এইভাবে ঢেকে ঢেকে যতক্ষণ না চিকেনটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে, দেখেই বুঝতে পারবে চিকেনটা খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর যদি লেগ পিস থাকে তার থেকে না মাংসটা ছেড়ে আসে খানিকটা, ওটা দেখলে বেশি বোঝা যায় যে চিকেন সেদ্ধ হয়েছে কিনা। আর গ্রেভিটা অনেকটা কমে এসছে। গ্রেভিটা নিজেদের ইচ্ছে মতো যতটুকুনি রাখার ততটুকু, ব্যাস। খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইম দেওয়ার পরে এটাকে
পাত্রে ঢেলে নিয়ে গরম গরম সার্ভ করো, আর ভীষণ টেস্টি হয় খেতে। দইটা একটু মানে কম টক হলে ভালো হয়। দইটা যদি বেশি টক হয় তাহলে হয় একটু দুধ মিশিয়ে নেবে, না হলে দইটা কম দেবে। আমি দিয়েছি 400 গ্রামে 2.5 চামচ। তো ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না।